অথবা অন্যের মাধ্যমে আমি রিটার্ন জমা দেওয়ার কারণে, আমাদের অনেকেই নিজে রিটার্ন জমা না দিয়ে অন্যের মাধ্যমে রিটার্ন দেন, অন্যের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার সময় এই তথ্যগুলো কোনো কারণে বাদ করে গেছিল, ভুল হয়ে গেছিল। এখন আমরা যখন পর্যন্ত বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের এইরকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই। তো বাজারে বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে, সেটা ঠিক আছে, যেটার দাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে বাড়বে বা কমবে, কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। উল্টা কমানোর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের 2% হারে কর, সেটা কমিয়ে 1% করা হয়েছে। দুধের ব্যাপারে পুরো দুধের আমদানিতে যেটা বাচ্চাদের বেবি ফুড, সেটাই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে। এবং আমরা এটাও বলেছি যে আর্থিক অনিয়ম বা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত আর্থিক খাতে তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আসলে আপনি মানে কোনো কঠিন কোনো বার্তা দিচ্ছেন কিনা, কেন দিচ্ছেন না, আপনার উপর কি কোনো চাপ আছে? বলছি খোলাখুলি, এবং বিফোর দি ওয়ার্ল্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল, আমরা তো কোনো রাগ ঢাক করিনি। তা আপনি খালি ঘুরে ফিরে একই কথায় যাচ্ছেন কেন? এইটা তো বুঝতে পারলাম না। এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদের।